আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে। অনেক বোন এবং ভাই হতাশা ভুগতেছেন যে পেজ রেকমেন্ডেশনে কেন ইউর সাসপেন্ডেড কেন আসলো? প্রিয় বোন এবং ভাই, ফেসবুকে নতুন নতুন আপডেট আসার কারণে আপনার সেটআপটি চেঞ্জ হবে, আপনার সেটআপ নতুন আসবে, আপনার সেটআপ বন্ধ করবে, আবার দিবে। এটাই ফেসবুকের খেলা। তাই বলে আপনি কখনো হতাশা হবেন না। এক ভাই পোস্ট করেছে সকালে, আমার কেন এরকম টিক চিহ্ন আসলো? আরেক ভাই সেখানে কমেন্ট করেছে, ভাই আপনি মানুষকে লাইক কমেন্ট করেন না এর জন্য দিয়েছে। এই যে একটা মিথ্যা তথ্য, এইরকম একটা মিথ্যা তথ্য যারা দিবেন, আরেকজন নতুন লোক যারা এই ফেসবুকে কাজ করতে আসবে তারা তো আগ্রহ হারা হয়ে যাবে। আমি সবাইকে বলবো, প্রিয় বোন এবং ভাই, আপনারা যারা এই ফেসবুকে কাজ করতে আসবেন সব সময় সঠিক তথ্য দিবেন। আপনার ৩,০০০, আপনার ২,০০০, আপনার ৫,০০০ ফলোয়ার্স আছে, ৩০০ ৪০০ ফলোয়ার্স আছে, তারাও এখানে ডাক্তারি করে। তারা কিছু জানে না, একটা মিথ্যা তথ্য দিয়ে রাখে, একটা মিথ্যা কমেন্ট করে রাখে। এখন যে পোস্ট করেছে সে তো ভালোর জন্যই করেছে, একটা জানার জন্য। অভিজ্ঞ লোক থাকলে অবশ্যই সেখানে কমেন্ট করে বলবে, ভাই আপনার এই সেটআপটি এর জন্য আসছে। এখানে যদি আপনি একটা মিথ্যা তথ্য দিয়ে রাখেন, সেই লোক তো হতাশা ভুগবে। প্রিয় বোন এবং ভাই, আপনারা কখনোই ফেসবুক বিষয়ে না জেনে কখনো তথ্য দিবেন না। আরেক ভাই বলেছেন, এই ফেসবুকে মনিটাইজেশন যে সেটআপটি আসছে, যে কালো চিহ্ন, এটা আপনি মানুষের ভিডিও দেখেন না এর জন্য আসছে। এরকম মিথ্যা তথ্য যদি আপনি দিয়ে রাখেন, ফেসবুকে যারা নতুন আসবে তারা কি ফেসবুকে কাজ করতে আগ্রহ হারা হয়ে যাবে 100%। তাই এরকম মিথ্যা তথ্য দিবেন না। আর যারা এই ফেসবুকে কাজ করতে আসবেন, সবার কথা আপনি কান দিতে পারবেন না। সবার কথা যদি আপনি কানে দেন, তাহলে আপনি ফেসবুক থেকে চলে যান। এটাই আপনার জন্য বেস্ট। অনেক বোন এখানে কমেন্ট করেছেন, অনেক বোন সকাল থেকে পোস্ট করতেছেন, পেজ রেকমেন্ডেশন এখানে আসলো, আমি তো অনেক ভুগতেছি, ফেসবুকে কাজ করব না। প্রিয় বোন এবং ভাই, সবাইকে বলতেছি, আপনারা যারা ফেসবুকে কাজ করার নিয়ত আসছেন, আপনার ফেসবুকে পেজ রেকমেন্ডেশন কেন? আপনার সব সেটআপ চলে গেছে। আপনি যেরকম ভিডিও আপলোড দিতেন, যেমনভাবে পোস্ট করতেন, আপনি নিয়মিত পোস্ট করে যান, ভিডিও আপলোড দিয়ে যান। সেটআপ আপনার জাহান্নামে যাক, আবার ফেসবুক নিয়ে আসবে। এই কথাটা সবসময় মনে রাখবেন। ফেসবুকের এটা নতুন নতুন আপডেট আসার কারণে, খালি আপনার না, এটা সবার হয়ে গেছে। সবার এরকম নতুন নতুন আপডেট আসছে। একটা কথা মনে রাখবেন, আপনার ফেসবুকে পেজে যদি আপডেট আসে, মনে করবেন যদি আপনার পেজে আসছে আর কোথাও আসে না, তাহলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা আছে, এরকম আপডেট আসছে। আর যদি আপনার ভালো কোনো আপডেট আসে, তাহলে বুঝতে হবে আপনি ভালো কোনো কাজ করেছেন দেখে আপনাকে ভালো কোনো ফেসবুক আপনাকে ফলাফল দিয়েছে। এখন ফেসবুকের সবারই একই অবস্থা। আপনি কেন এখানে হতাশা হইতেছেন? এখানে হতাশ হওয়ার কোনোই নাই। অনেকে বোন বলতেছেন, ভাই আপনি ভালো করে বুঝিয়ে দিলেন, আমি তো অনেক ভয়ে আছিলাম, আমি অনেক টেনশনে আছিলাম। আপনি ভালো করে বুঝিয়ে দিলেন দেখে আমি বুঝতে পারলাম। কেন বোন? আপনি ফেসবুকে কাজ করতে আসেন। আগে আপনি জানতে হবে, আপনি যদি মানুষের কথা কান দেন, তাহলে আপনি ফেসবুকে কেন কাজ করতে আসেন? আপনি ঘরে বসে থাকেন, স্বামীর খেজমত করেন, ছেলে সন্তানকে দেখাশোনা করেন, তাহলে আপনার জন্য বেস্ট। অবশ্যই কথাগুলো রাগ করবেন না। আমি কথাগুলো রাগের জন্য আপনাদেরকে বলিনি, কখনো কেউ মন খারাপ করবে না। আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বললাম। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দিকে দেখবেন। পেজ রেকমেন্ডেশন কেন, আরও কিছু আসবে, ফেসবুকে নতুন নতুন আপডেট আসবে। আপনারা কখনো ভয় পাবেন না। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যদি ঠিক থাকে, ফেসবুক আবার এই পেজ রেকমেন্ডেশন আবার উঠিয়ে নিয়ে যাবে, আবার দিবে, আবার আগে যেরকম ছিল ওইরকমভাবে আবার থাকবে। এখন আপনার যদি মনে ভয় থাকে, আমার পেজের ভিতরে কোনো ভিডিও নাই, মানুষের ভিডিও কাটছাড়, তাহলে তো আপনার মনে ভয় থাকলে মানুষের কাছে প্রশ্ন করবেন। অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দিকে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।